ভাইয়া ভাবি কই? ভাবি নাই? এগুলো সব ধারাগুলো হয়েছে, ওগুলো হিসেবে লাগিতে একটু সহ্য করার তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা এখানে ঝামেলা মুক্ত করে তুষারের দিকে আরেকটা তবে না আমার ছেলে আমাকে বাবু বাবু ছবিটা জানে وقنا عذاب القبر وقنا ما ربياني صغيرا رب ارحمهما كما ربياني يا الله আমরা এখানে যারা উপস্থিত হয়েছি ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেকে রহমাতিকা ইয়া আরহামার এই আমরা লাগাইনি ভাই আপনি মোবাইলটা নিয়ে আরেকটু সামনে খাড়া করে যারা ৭১কে অস্বীকার করছে, যারা ৩০ লক্ষ শহীদের রক্ত অস্বীকার করছে, যারা নতুন করে এই গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে আর একটি স্বাধীন ঘোষণা দিতে চান ৫ই আগস্ট, তারা প্রকরণ করে বাংলাদেশকে অস্বীকার করে, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধানকে অস্বীকার করে, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য। অতএব এদেরকে ভোট চাওয়ারও কোনো অধিকার নেই। আবার পিআর পদ্ধতির মাধ্যমে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে নির্বাচনকে ব্যাহত করতে চান, তারা প্রকরণ করে আরেকটি কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। অতএব বাংলাদেশে যদি নির্বাচন না হয়, বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা আমার থেকে ভালো জানেন, রাজনীতির কারণে বাংলাদেশ আজকে একটি কঠিন সংকটের মুখে। এর থেকে উত্তরণ করতে হলে একটি নির্বাচিত সরকার ছাড়া কোনো উপায় নেই। না হলে আমাদের পার্বত্য চট্টগ্রাম থাকবে না, আমাদের চট্টগ্রাম বন্দর থাকবে না, বাংলাদেশের যানবাহন ইতিমধ্যে ২৪ লক্ষ শ্রমিক বেকার হয়ে কিংবা এক বছরে এটা যদি আরও থাকে, তাহলে আমাদের অবস্থা একসময় শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণে আমাদের দেশে গার্মেন্টস রবান দিয়েছে। তো অতএব আমাদের অবস্থা আফগানের মতো হবে, আমাদের অবস্থা সিরিয়া অবস্থা হবে, আমাদের অবস্থা ইরাকের মতো হবে। যারা এই উগ্র মৌলবাদী রাজনীতির নামে বাংলাদেশে ধর্ম প্রিয় মানুষকে প্রতারিত করতে চান ধর্মের নামে, তারা এদেশের মুসলমানের মানাকিদের সাথে বিশ্বাসঘাতকতা। আমি এই জন্য বলতে চাই, যারা আবারও বলতে চাই, যারা ৭১কে স্বীকার করে না, যারা ৩০ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, যারা ৭২ সংবিধান স্বীকার করে না, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার নেই, ভোট চাওয়ার অধিকার নেই এবং ভোটে দাঁড়ানোরও কোনো অধিকার নেই। আপনি একটি ২০০০ লোকের মৃত্যু হয়েছে, ২০,০০০ লোক আপনার আহত হয়েছে, নিহত হয়েছে। আমরা ১৭ বছর আন্দোলন করে জুলাই এই ৩৬ দিনে ২০,০০০ লোক। এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে ৭১-এ যারা আমাদের মা বোনদেরকে উন্নতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছে, ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে জমিনি করেন, তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন, আমাদেরকে হত্যা করেছেন, তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত।